এরপর 3 এবং 4 পৃষ্ঠায় সেকশন নম্বর 3 উপাসনা করার পদ্ধতি শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন এই বইতে। তিনি লিখেছেন যে কোনো মানুষের ছবিটা কিন্তু সেই মানুষ নয়, কোনো লোকের ভিজিটিং কার্ডও সেই লোকটা নয়। একইভাবে মূর্তি হলো চৈতন্যের প্রতীক, সচেতনতা ঈশ্বরের। এই কথাটার প্রথম অংশের সাথে আমি পুরোপুরি একমত। কোনো মানুষের ছবি বা ভিজিটিং কার্ড সেই মানুষটা নয়। তাহলে ছবি ভিজিটিং কার্ড কোনো মানুষ নয়। তার পরের অংশটা যে মূর্তি হলো চৈতন্যের প্রতীক, ঈশ্বরের সচেতনতা, এটার সাথে আমি একমত নই। মূর্তি তো ঈশ্বরের ছবি না, অথবা এটা ঈশ্বরের ভিজিটিং কার্ডও নয়। এই মূর্তি ঈশ্বরের ছবি না, কারণ হিন্দু ধর্মগ্রন্থে পরিষ্কার করে বলা হয়েছে যজুর্বেদে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, এছাড়াও শ্বেতাসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে, न तस्य प्रतिमास्ति। মহানেশ্বরের কোনো প্রতিমা নেই, ফটোগ্রাফ নেই, ইমেজ নেই, ভাস্কর্য নেই, ছবি নেই, স্ট্যাচু নেই, মূর্তি নেই। তাহলে এই মূর্তি কিভাবে ঈশ্বরের ছবি হবে? এছাড়া মূর্তি ঈশ্বরের ভিজিটিং কার্ডও নয়। ভিজিটিং কার্ডে সাধারণত একটা ঠিকানা থাকে, সেই লোকের বাসা অথবা অফিসের ঠিকানা। তাহলে মূর্তিকে ঈশ্বরের ভিজিটিং কার্ড বললে ঈশ্বরকে সেই জায়গার মধ্যে বেঁধে ফেলছেন। যদি আমি তর্কের খাতিরে এটা মেনেও নেই যে মূর্তি হলো ঈশ্বরের ছবি অথবা ঈশ্বরের ভিজিটিং কার্ড, তর্কের খাতিরে মেনে নিচ্ছে, আসলে মানি না আমি। ধরেন মেনে নিলাম। চিন্তা করেন, মনে করেন একজন লোক আমার কাছে এসে বলল সে আমাকে আর্থিক সাহায্য করতে চায়। সে আমাকে কথা দিল কিছু টাকা সাহায্য করবে। কিছুদিন পরে তার একজন লোক আমাকে টাকাটা দিয়ে গেল, সেই সাথে তার ভিজিটিং কার্ড। এখন সেই ভিজিটিং কার্ডকে ধন্যবাদ জানানোর কোনো মানে হয় না। আমি যেটা করতে পারি, আমি তাকে ফোন করে ধন্যবাদ জানাতে পারি। তাহলে যদি মেনেও নেই যে মূর্তি হলো ঈশ্বরের ছবি বা ভিজিটিং কার্ড, তারপরেও সেই ছবি বা ভিজিটিং কার্ডকে পূজা করা একেবারে অযৌক্তিক। আপনি যেটা করতে পারেন, ঈশ্বরকে ধন্যবাদ জানান, নামাজ পড়ে জানান, এটাই আল্লাহর হটলাইন। সেটা কিভাবে করবেন? আল্লাহ যেভাবে বলেছেন কোরআন এবং সহিহ হাদিসে আছে, সরাসরি জানান। এরপর শ্রী শ্রী রবিশঙ্কর 4 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে ইসলাম ধর্ম নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে, যদিও কাবার মধ্য দিয়ে তারা একটা প্রতীককে স্বীকার করে নেয়। ইসলাম যদিও একজন নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে, তারপরও প্রার্থনার সময় তারা কাবাকে উপাসনা করে। তার মানে আমরা নাকি আকারের মধ্য দিয়ে নিরাকারের উপাসনা করে থাকি। এই কথাটা একেবারে পুরোপুরি ভুল। কোনো মুসলিম কখনোই কাবাকে পূজা করেনি, অথবা কাবাকে উপাসনার মাধ্যমেও কেউ আল্লাহর ইবাদত করেনি। কাবা আমাদের কিবলা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারার 144 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তুমি যেখানেই থাকো পবিত্র মসজিদের দিকে মুখ করে দাঁড়াবে। কাবা হলো আমাদের কিবলা, আমাদের দিক নির্দেশনা। আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি। যখন নামাজ আদায় করি আমরা একদিকে মুখ করে দাঁড়াই। এরকম না হলে কেউ হয়তো বলতো দক্ষিণে মুখ করে দাঁড়ান, কেউ বলতো উত্তর, কেউ বলতো পূর্ব, কেউ বলতো পশ্চিমে। একতার জন্য আমরা মুসলিমরা কাবার দিকে মুখ করে দাঁড়াই। উত্তরে থাকলে দক্ষিণে মুখ করে দাঁড়াবেন, দক্ষিণে থাকলে উত্তরে মুখ করে, পূর্বে থাকলে পশ্চিম দিকে মুখ করে, আর পশ্চিমে থাকলে পূর্ব দিকে মুখ করে। একতার জন্য এটা করি। আর ইতিহাসে সবার প্রথমে একজন মুসলিম পৃথিবীর ম্যাপ আঁকেন, তিনি হলেন আলী ইদ্রিসি। 1154 সালে প্রথম পৃথিবীর ম্যাপ আঁকেন। মুসলিমরা যখন ম্যাপে এঁকেছিল, দক্ষিণ মেরু উপরে, উত্তর মেরুর নিচে, আর কাবা ছিল সেন্টারে। পরবর্তীতে পশ্চিমারা এসে সেই ম্যাপটাকে উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে, তারপর আলহামদুলিল্লাহ কাবা সেন্টারে আছে। আমরা মুসলিমরা যখন কাবায় যাই, উমরা বা হজের সময় যখন কাবার চারপাশে তাওয়াফ করি, তখন কাবার চারপাশে প্রদক্ষিণ করি। কেন? কারণ আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, সেজন্য করি। যদি যুক্তি দিয়ে চিন্তা করেন, প্রত্যেক সার্কেলের একটা সেন্টার থাকে। আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করে এই সাক্ষ্যই দিচ্ছি যে ঈশ্বর একজন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা, এটা আছে সহিহ বুখারীতে 2 নম্বর খণ্ড, বুক অফ হাজ 56 নম্বর অধ্যায়ের 675 নম্বর হাদিস। তিনি বলেছেন যে এই কালো পাথর আমার উপকার বা ক্ষতি কোনোটাই করতে পারে না। এটাকে আমি চুমু দিচ্ছি কারণ নবীজিকে চুমু দিতে দেখেছি। এই কথাটা যে কালো পাথর উপকারও করবে না, ক্ষতিও করবে না, এটাই প্রমাণ করে যে মুসলিমরা কাবাকে উপাসনা করে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে অনেক সাহাবী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সহচর ছিলেন, যারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন, সবাইকে নামাজের জন্য রাখতেন। কোন মূর্তি পূজারী পূজা করার মূর্তির উপর দাঁড়িয়ে উপাসনা করবে? কোন মূর্তি পূজারী উপাসনার মূর্তির উপর দাঁড়াবে না।
তাহলে শুধু এটা দিয়ে প্রমাণ করা যায় মুসলিমরা কখনোই কাবাকে ইবাদত করে না, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, কাবা হলো আমাদের কিবলা। ওনার বইয়ের এই কথাটা ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা দেবে। এছাড়াও এই বইটার ২৬ পৃষ্ঠায় তিনি লিখেছেন যে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম যখন মক্কায় ফিরে আসলেন মক্কা বিজয়ের পর, তিনি তখন কাবা শরীফের সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন, তবে মূল উপাসনার বস্তুটা ভাঙেননি, যেটা হলো কালো পাথর। যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন বেশিরভাগই, তবে উপাসনা করার প্রধান জিনিসটাই তিনি ভাঙেননি। এই কালো পাথর বা হাজরে আসওয়াদকে উপাসনার বস্তু বলাটা ধর্মের অবমাননা, এটা ভুল। মুসলিমদের কথা বাদ দেন, তারা কখনো কালো পাথরের উপাসনা করেনি, এমনকি মক্কার মুশরিকরা তারাও উপাসনা করেনি। আরবের ইতিহাসে দেখবেন কোনো মূর্তি পূজারীও কালো পাথরের উপাসনা করেনি। যে কোনো ইতিহাস, শুধু ইসলামিক নয় নন ইসলামিকও দেখেন, কোনো ইতিহাসের বই বলছে না যে মূর্তি পূজারীরা কালো পাথরের উপাসনা করত। এভাবে মন্তব্য করাটা একেবারেই ভিত্তিহীন। শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন আধ্যাত্মিকতার জন্য বিশুদ্ধতার প্রয়োজন হয়। তাহলে এমন মন্তব্য কেন করছেন যেগুলো ঠিক না? সভ্যতার ইতিহাসে কোনো মানুষ কখনোই কালো পাথরের উপাসনা করেনি। এরপরে তিনি ৭ নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে মুসলিমদের রমজান মাস, ওনার মতে রমজান শব্দটা এসেছে রামা এবং ধ্যান থেকে। রামা মানে অন্তরের উজ্জ্বলতা, ধ্যান মানে মেডিটেশন করা। রমজান এসেছে সংস্কৃত শব্দ রামা আর ধ্যান থেকে, তার মানে রমজান মাসে ধ্যান করতে হবে ওনার কথা অনুযায়ী। এটা আছে তার বইয়ের ৭ নম্বর পৃষ্ঠায়। ধ্যান করা, রমজান শব্দটা সংস্কৃত রামা আর ধ্যান থেকে এসেছে, এটাও অযৌক্তিক। রমজান শব্দটা এসেছে আরবি শব্দ রামাদা থেকে। রামাদা মানে প্রচণ্ড গরম, বালি আর মাটি খুব গরম হয়ে গেছে, কারণ হলো সূর্যের প্রখর তাপ। আর ইতিহাস দেখলে জানবেন যে আরবে যখন হিজরি সালের প্রচলন হয়, রমজান হলো ইসলামিক ক্যালেন্ডারের ৯ নম্বর মাস, ইসলামিক ক্যালেন্ডারের ৯ নম্বর মাস, আর তখন সেখানে গরমকাল ছিল। এভাবে রামাদা শব্দ থেকে রমজান মাসের নামটা হয়েছে। সংস্কৃত শব্দ রামা আর ধ্যান থেকে এসেছে, এটা বলা অযৌক্তিক, এটার আসলে কোনো ভিত্তি নেই। এরপর তিনি আরো বলেছেন যে মুসলিমদের নামাজ, মুসলিমদের প্রার্থনা, নামাজ এসেছে দুটো সংস্কৃত শব্দ থেকে, নামা আর জাজ। নামা আর জাজ, নামা মানে উপাসনা করা, জাজ মানে ঈশ্বরের সাথে মিলিত হওয়া। তাহলে নামাজ মানে উপাসনা করা, ঈশ্বরের সাথে মিলিত হওয়া। নামাজ সংস্কৃত থেকে এসেছে, এটা তিনি কোথায় পেলেন আমি জানি না। ১ নম্বর পয়েন্ট, নামাজ কোনো আরবি শব্দই নয়। নামাজ শব্দটা কোরআনের কোথাও নেই, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসেও বলা হয়নি। মুসলিমদের ইবাদত করার আরবি শব্দ হলো সালাহ। নামাজ আসলে একটা ফার্সি শব্দ যার অর্থ ইবাদত করা, ঈশ্বরের উপাসনা করা। তাহলে সবার আগে নামাজ কোন আরবি শব্দ নয়। আমরা ভারতীয় উপমহাদেশের লোক ইবাদত করাটাকে সালাত না বলে নামাজ বলি, এটা ইসলামিক শব্দ না, ফার্সি থেকে উর্দু হয়ে ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছে। তাহলে নামাজ শব্দটা সংস্কৃত থেকে আসেনি। উনি এটা কোত্থেকে জানলেন সেটা আল্লাহ জানেন, তবে এটা ইসলামিক শব্দ না। এরপর শ্রী শ্রী রবিশঙ্কর তিনি লিখেছেন যে ইসলাম আর হিন্দুইজমে আমরা যখন প্রার্থনা করি আমরা পানি দিয়ে হাত পা ধুই। মুসলিম আর হিন্দুরা ইবাদত করার আগে হাত পা ধুয়ে নেয়। এই নিয়মটা ইসলাম ধর্মে এসেছে কারণ আরবে আগে থেকে হাত পা ধোয়ার এই প্রাচীন বেদিক নিয়মটা ছিল। মুসলিমরা সেখান থেকে এটা নিয়েছে। ইহুদি বা খ্রিস্টানদের মধ্যে এই নিয়মটা নেই। আমি জানি মুসলিমরা নামাজ পড়ার আগে হাত পা ধুয়ে নেয়, আর কিছু হিন্দু প্রার্থনার আগে তাদের হাত পা ধুয়ে নেয়। কিন্তু উনি বললেন আরবে হাত পা ধোয়ার এই বেদিক নিয়মটা আগে থেকেই ছিল, ইহুদি বা খ্রিস্টানদের এই নিয়ম নেই। এটা পুরোপুরি ভুল কথা। ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে যার সামান্য হলেও জ্ঞান আছে সে কখনো এমন কথা বলবে না, কারণ হাত পা ধোয়ার কথা শুধু ওল্ড টেস্টামেন্টে বলা হয়নি, নিউ টেস্টামেন্টেও এটা আছে। ওল্ড টেস্টামেন্টে দেখবেন বুক অফ এক্সোডাসে 40 নম্বর অধ্যায়ের 31 ও 32 অনুচ্ছেদে বলা হয়েছে মুসা এবং হারুন আর তাদের ছেলেরা সেখানে তাদের হাত পা ধুয়ে নিল। তারা প্রত্যেকবার তাঁবুতে ঢোকার সময় এবং বেদির কাছে যাওয়ার সময় তাদের হাত পা ধুয়ে নিল। এই সব কিছু করা হলো প্রভুর আদেশে।
এরপর নিউ টেস্টামেন্টে বুক অফ অ্যাক্টস 21 নম্বর অধ্যায়ের 26 নম্বর অনুচ্ছেদে যে পল এবং তার লোকেরা ঈশ্বরের প্রার্থনা করার আগে নিজেদের হাত পা ধুয়ে পবিত্র হলো। তাহলে শুধু ওল্ড টেস্টামেন্টে নয়, নিউ টেস্টামেন্টেও আছে, ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আছে, ইবাদত করার আগে হাত পা মুখ ধুয়ে নিতে হবে। যদি বলেন আরবে হাত পা ধোয়ার একটা বেদিক নিয়ম আগেও ছিল, সেটা আসলে মিথ্যা, পুরোপুরি ভুল, মোটেও ঠিক না। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর তার একটা বইতে লিখেছেন, প্রেয়ার দ্য কল টু দ্য সোল। এই বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কার উপাসনা করছেন সেটা গুরুত্বপূর্ণ না। উপাসনা করতে পারেন রামকে অথবা কৃষ্ণকে, যিশুকে বা মোহাম্মদকে অথবা আল্লাহকে, সেটা গুরুত্বপূর্ণ না। কে উপাসনা করছে সেটা গুরুত্বপূর্ণ। যে প্রার্থনা করছে সে গুরুত্বপূর্ণ, কার প্রার্থনা সেটা গুরুত্বপূর্ণ না। এখন এই কথাটা উপাসনা করাটাই গুরুত্বপূর্ণ, কার উপাসনা সেটা নয়, কথাটা হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায়। এটা আছে ভগবদ গীতা 7 নম্বর অধ্যায়ের 20 থেকে 25 নম্বর অনুচ্ছেদে। তার আগে গীতা বলছে, জাগতিক আকাঙ্ক্ষার কারণে যেসব মানুষের বিচার বুদ্ধি লোপ পেয়েছে তারা নকলেশ্বরের পূজা করে, তারা মূর্তি পূজা করে। তারপর বলা হচ্ছে, যদি তুমি নকলেশ্বরের পূজা করো তাহলে নকলেশ্বরের রাজ্যে যাবে, যদি সত্যিকার ঈশ্বরের পূজা করো তাহলে সত্যিকার ঈশ্বরের রাজ্যে যাবে। তার মানে ভগবদ গীতা নকল ঈশ্বরের পূজা করতে নিষেধ করেছে। তাই যদি বলেন কার উপাসনা তার গুরুত্ব নেই, উপাসনা করাটাই গুরুত্বপূর্ণ, কার প্রার্থনা সেটার গুরুত্ব নেই, প্রার্থনা করাই গুরুত্বপূর্ণ, এই কথাটা গীতার বিরুদ্ধে, বেদ এটার বিরুদ্ধে, কোরআন এটার বিরুদ্ধে।